শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য অনুশীলন 2.1 এর খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন নিয়ে হাজির হলাম। এখানে আছে 8 এর খ নাম্বার এবং 8 এর গ নাম্বার। তো আমরা এই দুইটা অঙ্কের সমাধান করি। 8 এর খতে এ সেটের উপাদান আছে, বি সেটের উপাদান আছে এবং সি সেটের উপাদান দেয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে যে এ ইন্টারসেকশন বি গুণ সি নির্ণয় করতে হবে। তো প্রথমে আমরা বরাবরের মতো দেওয়া আছে যে মানগুলো, সে মানগুলো লিখি। এ সেটের উপাদান আছে 3 4 5, বি সেটের উপাদান আছে 4 5 6 এবং সি সেটের উপাদান আছে x y। এখন এ ইন্টারসেকশন বি, তো এর মানগুলো দিলাম আর বি সেটের উপাদানগুলো দিলাম। ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলো নিব। তো দুইটা সেটের মধ্যে কমন কি কি আছে দেখো, 3 নাই, 4 কমন আছে, 5ও কমন আছে, 6 এখানে আছে কিন্তু এই পাশে নাই, সুতরাং 6 হবে না। অতএব এটার মান আসতেছে আমার 4 আর 5। অতএব এ ইন্টারসেকশন বি গুণ সি। এখন এ ইন্টারসেকশন বি এর মান তো আমরা আগেই বের করে রাখছি, অর্থাৎ 4 5, আর সি এর মানটা আমাদের দেয়াই ছিল এক্স ওয়াই। এখন এইগুলা আমরা লিখব। গুণ মানে হচ্ছে একবার করে গুণ হবে এখানে, অর্থাৎ 4 দিয়ে আমরা এক্স আর ওয়াই এর একবার গুণ করে বসাবো, আবার 5 দিয়েও আমরা এক্স আর ওয়াই এর একবার গুণ করে বসাবো। তো দেখো 4 আর এক্স একটা সেট, 4 আর ওয়াই আর একটা ক্রোমোজোর এখানে, আবার ঠিক একইভাবে 5 আর এক্স আর 5 আর ওয়াই, এই সবগুলো উপাদান একটা আমরা সেটের মাঝে রাখবো। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 8 এর গতে বলছে পি একটা সেট, কিউ আর একটা সেট এবং আর এর মান দেয়া আছে যে পি অন্তর কিউ হলে পি ইউনিয়ন কিউ গুণ আর নির্ণয় করো। তো প্রথমে আমরা দেয়া আছে যে মানগুলো, সেগুলো লিখি, অর্থাৎ পি এর মান, কিউ এর মান আর আর এর মান কিন্তু আমাদের সরাসরি দেয়া নাই, এখানে দিয়ে বলছে যে পি অন্তর সেট কিউ। তো এখানে পি এর মানগুলো আমরা লিখি। দেখো পি এর মান লিখলাম আর কিউ এর মানও লিখলাম। অন্তর সেটের নিয়ম হচ্ছে আমরা বাম পাশের উপাদানগুলো লিখবো। সবসময় আমরা বাম পাশের উপাদানগুলো লিখবো। কোন উপাদানগুলো? যে উপাদানগুলো ডান পাশে নাই, মানে বাম পাশের উপাদানগুলো লিখবো যে উপাদানগুলো ডান পাশে নাই। এখন দেখো বাম পাশে 3 আছে, এখন এই 3 লেখার আগে আমাদের দেখতে হবে যে 3 কি ডান পাশে আছে কিনা। আছে, 3 নাই, তাহলে 3 লিখতে পারবো। 5 কি লিখতে পারবো? পারবো না, কারণ 5 ডান পাশে আছে। 7ও ডান পাশে, সুতরাং আমাদের এটার মান হবে শুধু 3। এখন আমাদের বের করতে হবে যে পি ইউনিয়ন কিউ। তো পি ইউনিয়ন কিউ এর মান 3 5 7 আর 5 7 এখানে আছে। ইউনিয়ন সেটের নিয়ম হচ্ছে সবগুলো লিখতে হবে আমাদের, দুইটা সেটের সবগুলো উপাদানই আমাদের থাকবে, তবে কোনো উপাদানই ডাবল থাকবে না। তো দেখো 3 5 7 লিখলাম। তোমরা আবার মনে করো না যে এখানে 3 5 7 লিখছি তার মানে এই পাশের কাউরে লিখি নাই। এই পাশের দেখো 5 আর 7 অলরেডি কিন্তু লিখে ফেলছি। আমরা তো জানি যে ইউনিয়ন সেট হচ্ছে সব লিখবো কিন্তু কোনো সেট ডাবল লিখবো না। যেমন এখানে 5 লিখছি, আবার এই পাশে 5 আছে বোধহয় 5 দুইবার লিখবো, তা কিন্তু না। সুতরাং পি ইউনিয়ন কিউ গুণ আর। এবার আমরা সেই ক্রোমোজোমের মতো আমরা এটা সাজাবো। তাহলে এটা হবে প্রথমে 3 দিয়ে 3 একটা, তারপরে 5 দিয়ে 3 একটা আর 7 দিয়ে 3 একটা। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটের ভিতরে রাখবো। এটাই আমাদের অ্যান্সার।